বাবু ঘুম থেকে উঠলে ওকে খাইয়ে রেডি করিয়ে নিলাম। আর ওকে জামা পরাতে গিয়ে আর জামা খুলতে গেলে না ও খুব কান্নাকাটি করে, তো ওকে জোর করে জামা পরানো হয়েছে, সেই জন্য এখনও কান্নাকাটি করেই যাচ্ছিলো। আমি ভাবলাম কটা ফটো তুলবো, ভিডিও করব, কিন্তু ও করতে দিচ্ছিল না, খুব কান্না করছিল। তো আমরা বেরিয়ে পড়লাম নিয়ে, যেহেতু 10টার মধ্যে বেরোনোর কথা ছিল, এদিকে 10:30 ওভার হয়ে যাচ্ছে, তাই জন্য দেরি করলাম না, বেরিয়ে পড়লাম। আর এদিকে ওকে দেখো, রাস্তায় বেরিয়ে কিন্তু একদম চুপচাপ, কোনো টু শব্দ করেনি, কোনো কান্নাকাটি করেনি, একদম চুপচাপ গিয়েছে, এদিক ওদিক দেখতে দেখতে গিয়েছে আর ঘুমাতে ঘুমাতে গিয়েছে, বিন্দাস গিয়েছে। আর আজকে কোথায় যাচ্ছি জানো? আজকে যাচ্ছি আমি আমার বাবুর 5 মাসের মুখে প্রসাদ দিতে নিয়ে যাচ্ছি। আমি জাস্ট ভাবছিলাম, মানে ভাবতেও অবাক লাগছে যে এই তো জানতে পারলাম কদিন আগে যে আমার মধ্যে এসেছে, আমার পেটুর থেকে আমার কোলে আসলো, আর এখন তার 5 মাস বয়সও হয়ে গেল। আর ও যখন আমার মধ্যে এসেছিলো না, আমার মধ্যে একটা ভয় কাজ করতো যে আমি একা একা কী করে এই দিনগুলো পার করব, মানে খুব কষ্ট পেতাম যে একা একা সামলাবো কী করে। কিন্তু সত্যি মানে ভগবান সাথে থাকলে সব কিছুই সম্ভব, আমি আমাকে দিয়ে বুঝেছি। আর এদিকে আমার বর চলে এসেছিলো, তো ও এসেই হচ্ছে মানে ছেলেকে একটু ধরেছিল, তা মানে সামলেছিল, আমি রেডি হচ্ছিলাম, কেননা ছেলে ঘুম থেকে উঠেছে, ওর পাপা এসছে যে ও ঘুম থেকে উঠে পড়েছিল। তো তখন আর আমি চাটা করে দিতে পারিনি, তো তাড়াতাড়ি করে রেডি হচ্ছিলাম, আর ওকে চা করে দিইনি, তো রাস্তায় বেরিয়ে একটুখানি চা খেয়ে নিলাম। আর এদিকে হচ্ছে আমার বাবুকে নিয়ে এসেছি কোথায় জানো? সেই নবদ্বীপ, আমার পিসির বাড়ির এখানে। তো নবদ্বীপের ঘাটে অনেকটা এপারে, ছোটো বাচ্চা তো ওই জন্য আর বাসে যায়নি, সেই জন্য টোটো করে গিয়েছি। আমার বাবু যখন আমার মধ্যে আসে তখন কিন্তু আমি তাদেরকে খবরটা জানিয়েছিলাম, কিন্তু তাদের দিক থেকে না কোনো রিয়াকশন পাইনি। এমনকি আমি বলেছিলাম যে আমার গা বাঁধিয়ে দেওয়ার কথা, তো তারা কোনো রিয়াকশান দেয়নি আর কি, বলেছে যে তারা জানেই না যে কোথায় গা বাঁধায় বা এই সমস্ত, মানে কোনো উচ্চবাচ্চা করেনি। সেই জন্য আমি আমার পিসিকে বলেছিলাম যে পিসি আমার গা বাঁধিয়ে দিবি, আর আমি আমার পিসিকে তুই তুকারি করেই কথা বলি। তো পিসি বললো যে এখানে চলে আয়, এখানে গা বাঁধিয়ে দেবো। তো আমার পিসির বাড়ির থেকে গা বাঁধানো হয়েছে, সেই জন্য আমার পিসির বাড়িতে গিয়েই ওর মুখে প্রসাদ দিয়েছি। আর ওখান থেকে আমি যেহেতু গা বাঁধিয়েছি, তাই জন্য ওখানেই মুখে প্রসাদ দিতে নিয়ে যেতে হবে, তো ওখানে নিয়ে গেছিলাম। দেখো কেমন করে খাচ্ছে, মানে নতুন জিনিস পেয়েছে, সবসময় তো দুধ খায়, একটু নতুন জিনিস পেয়েছে, তাই জন্য কেমন করছে মুখটা। আর আমার সব থেকে যেটা খারাপ লেগেছে, মানে এই জিনিসটা নাকি মা বাবা হয়ে আমরা সামনাসামনি দেখতে পারবো না, এটা কোনো কথা? এইসব নিয়ম কে চালু করেছে ভাই? তো বড়রা তো বারণ করলো, আর সন্তানের ভালোর জন্য তো সব কিছুই করতে হয়। যাই হোক, সামনে থেকে দেখলাম না, ভিডিওতে দেখলাম। তারপরে আবার ওদিক দিয়ে 3:30টার মধ্যে খাওয়া দাওয়া করে বাড়ির দিকে আবার রওনা দিলাম। আর আমরা গিয়েছিলাম ভালুকা বটতলা হয়ে, মানে রাস্তায় এত খারাপ, মানে শরীরের সব হাড় মনে হয় এদিক ওদিক হয়ে গেল, এরকম একটা ব্যাপার। তো তারপরে আসার সময় আবার কৃষ্ণনগর হয়ে আসছিলাম। আর তোমরা কি খেয়াল করেছো, আমরা কিন্তু প্রথমে মানে 3জনাই ম্যাচিং ম্যাচিং ড্রেস পরেছিলাম, আর আসার সময় বাবুর ড্রেসটা চেঞ্জ করিয়ে দিলাম, কেননা ওই জামাটাতে না ওর প্রচণ্ড গরম লাগছিল, তাই জন্য ওই জামাটা খুলে একটা হালকা পাতলা জামা পরিয়ে দিয়ে আমরা নিয়ে আসছিলাম। আর এদিকে বাবুকে দেখো, মানে একটা হাওয়া খেতে খেতে আসছে, আর ঘুমাতে ঘুমাতে আসছে, ওর ঘুমই যেন ভাঙছে না, এত সুন্দর হাওয়া লাগছে না। আমার পিসির বাড়ির থেকে তো 3:30টার সময় বেরিয়ে পড়লাম, দিয়ে ওখান থেকে আমাদের মানে আমার বাবার বাড়ি হয়ে তারপরে বাড়ি ঢুকেছি, ওই মোটামুটি 6টা মতন বেজে গিয়েছিল। আর এদিকে আমার বাবুকে দেখো আস্তে আস্তে কেমন একটা ঘুমের ঝুল চলে আসতো, ঘুমিয়েও পড়বে। আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও, টাটা।